বারুইপুরের কিছু ঘটনা ঘটে গেছে গত 3-4 দিনের মধ্যে অনেক কটা ঘটনা আমাদের সামনে এসছে। সেই সব ঘটনার কিছু ভিডিও তোমরা দেখে নাও, তারপর কথা বলছি। এর আগে একটা অপরাজিতা বিল নিয়ে কথা হয়েছিল যে অপরাজিতা বিল আসলে দ্রুত সলিউশন হবে জিনিসটা, সেই সময় সেই বিলটা পাশ করানো হয়নি। দেখুন ম্যাম, এগুলো আমাদের হাইলি উপর মহলের ব্যাপার। আমরা এই ঘটনার পরে পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, সত্যি আমরা ওনার উপরে পুরোপুরি আস্থা রাখছি। উনি বাই ফোনে ভিডিও কলে কথা বলেন, তো উনি যে আস্থা দিয়েছে, যে ভরসা দিয়েছে, আমরা পূর্ণ ওনার উপরে বিশ্বাস মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের উপরে, যে স্যার আপনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। মব লিঞ্চিং করে যে নিরীহ লোকটাকে ছেলেটাকে মেরে দিয়েছে আনমেরিড একটি ইয়াং বয়, সেখানে যারা হত্যাকারী তাদেরকেও প্রপারলি মার্ডার কেসে যুক্ত করা হবে এবং পুলিশকে ডাইরেক্ট ইনস্ট্রাকশন আছে যে যারা যারা হুলিগানিজম করেছে পুরো দিন ধরে তাদের ইনস্ট্রাকশন হবে। প্রায় 200-র বেশি আইডেন্টিফাইড লোক, তাদেরকে আমি পরিষ্কার বলে গেলাম যারা উস্কানি দিয়েছে কারোর ইন্ধনে পলিটিক্যাল বায়াসনেস নিয়ে মিডিয়াতে পাবলিসিটির লোভে সোশ্যাল মিডিয়ায় চিপ ভিউয়ার্স বাড়ানোর জন্য ওদেরও কিন্তু ছাড়া হবে না, তো তারাও ভুগবে, এটুকু আমি বলে দিই। এখানে খুবই মেরেছে, ও ফোন করেছিল যে মা বাঁচাও বাঁচাও, কেউ বাঁচানি, ওকে কেউ বাঁচানি। কি অস্ত্র ওঠে, ও বড় হলে তাহলে কি হবে? আজকে যদি ওকে ছেড়ে দেওয়া হয় তাহলে ও বড় হলে কত বড় ক্রিমিনাল হবে আপনারা বলুন। কত এই বন্ধুরা খুন করেছে, সেটা মুসলমানের ছেলে, তারা মুসলমানের ছেলে। সূর্য সেই মুসলমানের ছেলেদের সঙ্গে খাড়াখাড়ি, ওই একা পারবে না বলে এই বন্ধুকে ডেকে নিয়ে গেছে, চল আমরা ঝামেলা মেটাবো বলে নিয়ে গেছে। তার তো দেখলে যে আমাদের মুখ্যমন্ত্রী কি বললো, ওখানকার পরিবার যাদের যাদের পরিবারে ঘটনাগুলো ঘটেছে সেই সব পরিবারগুলো কি বললো সবই তোমরা শুনলে। তো এই যে তোমার রিমি খাতুনের ধর্ষণ মার্ডার কেসটা, সঙ্গে সঙ্গে একদিনের মধ্যে 4 জন ধরা পড়েছে। তো ধরা পড়ে গিয়েছে, তো এই ঘটনাকে কেন্দ্র করে কিছু উগ্রবাদী অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। যেমন রেলপথে তোমার রেলপথ আটকানো, রেলপথে রেল লাইনের উপরে পাথর দিয়ে দেওয়া, বড় বড় কিছু বোল্ডার দিয়ে দেওয়া, পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া, ঠিক আছে। তারপর তোমার সব থেকে বড় ঘটনা হলো যে একটা উগ্রবাদী গোষ্ঠী তোমার মব লিঞ্চিং করেছে, একটা হিন্দু ছেলেকে গণপিটুনিতে হত্যা করেছে যে ইনোসেন্ট ছিল। আমাদের শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী বলেও দিয়েছিল যে রেপ কেস যেটা নৃশংস ঘটনা ঘটেছে তার তো বিচার হবে, সঙ্গে সঙ্গে ওটাকে কেন্দ্র করে যে 2-3টে ঘটনা হয়েছে তাদের একটাকেও ছাড় হবে না। আর যে রেল লাইনে যারা পাথর দিয়েছে তাদের 200 জনকে চিহ্নিত করা হয়েছে, কড়া ভাষায় বলে দিয়েছে। আর তারপরের দিন আর একটা ঘটনা ঘটে যায়, ওখানে প্রসেনজিৎ বিশ্বাস বলে একটা ছেলে, অল্প বয়সে 17 বছর বয়স, নাবালক। সে হয়তো ফুটবল ভালো খেলতো, যে এক জায়গায় টুর্নামেন্ট ছিল সে জিতে আসে, যে তারপরের দিন তাকে গলা কেটে খুন করা হয়। 3 জন এসে তাকে গলা কেটে খুন করে। হয়তো ফুটবল ম্যাচ নিয়ে তাদের মধ্যে কোনো বিবাদ চলছিল, কিংবা খেলার ওখানে গ্রাউন্ডে কোনো ঝগড়াঝাটি হয়েছিল, সেই ঝগড়া নিয়ে এই ঘটনাটি ঘটে, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তো আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একটা কথা বলেছেন যে কাউকে ছাড়া হবে না। আর ভিডিওতেও তোমরা দেখলে যে একজনকেও ছাড়া হবে না। ওখানে ওই ঘটনাকে কেন্দ্র করে যারা অশান্তি করার চেষ্টা করেছে সবাইকে জেলে ভরা হবে।